এখন আমরা দেখব পেইন্ট বাকেট টুল। পেইন্ট বাকেট টুলের অর্থটা হলো, পেইন্ট মানে হলো রং করা, বাকেট হলো বালতি। অর্থাৎ আমরা যে কোনো একটা নির্দিষ্ট জায়গায় একটা বালতি দিয়ে রংটা ঢেলে দিতে পারি। মনে করি যে একটা বালতির ভিতরে কিছু রং আছে, ঠিক আছে, বিভিন্ন টাইপের কালারের রং থাকতে পারে, আমরা নির্দিষ্ট জায়গায় সেই রংটা ঢেলে দিতে পারি, ঠিক আছে। এটা হলো আমাদের পেইন্ট বাকেটের কাজ। তো আমরা এটা করতে গেলে আমাদের প্রথমে যে কোনো একটা ছবি ওপেন করে নিতে হবে। তাহলে আমরা এখান থেকে প্রথমে যে কোনো একটা ছবি ওপেন করি আমরা। যেমন এখান থেকে আমরা একটা ছবি ওপেন করি। আমরা এখান থেকে ওপেন করার পরে যেমন আমরা এখান থেকে এই ছবিটা ওপেন করি। ওপেন করার পরে চাইলে আমরা এই পিছনে যে ব্যাকগ্রাউন্ড আছে এটা আমরা ডিলিট করে নিতে পারি, বা এই ডিলিট না করে নিতে পারি। যেমন এটা ডিলিট করে নেওয়াই সবচেয়ে ভালো। তাহলে আমরা এখান থেকে ম্যাজিক ইরেজারের মাধ্যমে পিছনের কালারটা আমরা ডিলিট করে নিই। আচ্ছা, ডিলিট করার পরে আমরা নতুন একটা লেয়ার নিয়ে এখান থেকে লেখা আছে ক্রিয়েট এ নিউ লেয়ার, দেখেন লেখা আছে, এখানে ক্লিক করলাম। এবার লেয়ারটা নিচে নিয়ে আসলাম ড্র্যাগ করে। এবার আমরা এখান থেকে যে এখানে যে কালারটা থাকবে, ফোরগ্রাউন্ড হিসেবে যে কালারটা থাকবে সেই কালারটাই আমাদের পেইন্ট বাকেটের কালার চলে আসবে। দেখেন আমাদের এখানে এই সাদা এই জায়গা খালি জায়গার উপরে একটা মাউসের একটা সিঙ্গেল ক্লিক দিলে পুরো অংশটা কিন্তু সাদা হয়ে গেল। হ্যাঁ, অর্থাৎ আমরা কিন্তু এই ব্রাশের মাধ্যমে রং করতে পারি, ব্রাশ টুলের মাধ্যমে বা পেন্সিল টুলের মাধ্যমে, কিন্তু এটার মাধ্যমে রং করতে গেলে আপনাকে ঘষে 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 রং করতে হবে। কিন্তু এই আমাদের পেইন্ট বাকেটের মাধ্যমে যদি আপনি যে কোনো একটা কালার করতে চান, জাস্ট পিছনে একটা ক্লিক করলেই পুরাটা কালার হয়ে যাবে। হ্যাঁ, তো এটাকে আমরা অন্য কালার করতে চাই, পিছনে কালারটা আমরা আবার এখান থেকে এডিট থেকে স্টেপ ব্যাকওয়ার্ড পিছনে ফিরে গেলাম। তাহলে আমাদের এই ফোরগ্রাউন্ড কালারের উপর একটা ক্লিক করলাম, সিঙ্গেল ক্লিক। আমরা এখান থেকে যে কালার করতে চাই, যেমন এখান থেকে আমরা লাল যদি নিতে চাই, লাল, ওকে। তারপর আমরা এই খালি জায়গার উপর একটা ক্লিক করলি, দেখেন আমাদের এখানে আমাদের লাল কালারটা চলে আসলো। ঠিক আছে, এইভাবে আমরা আবার স্টেপ ব্যাকওয়ার্ড, এইভাবে আমরা যে কোনো কালার এখান থেকে নিতে পারি, আমাদের পছন্দ মতো যে কালার খুশি সেই কালার এখান থেকে আমরা ক্লিক করে এক ক্লিকে, সহজ কথা আপনি এক ক্লিকে পিছনে কালার দিতে চাইলে আমরা পেইন্ট বাকেটের মাধ্যমে দিতে পারি। ঠিক আছে, আমরা যদি অন্য একটা ছবির মাধ্যমে দেখতে চাই, অর্থাৎ আপনার যে কোনো ছবি থেকেই আপনি এই কালারটা নিতে পারবেন। ঠিক আছে, আমরা যদি এখান থেকে অন্য একটা কালারের মাধ্যমে বিষয়টা যদি ক্লিয়ার করতে চাই, এখান থেকে আমরা এখান থেকে একটা নিলাম, অথবা ব্যাকে যাই, এখানে যেমন এখান থেকে এই কালারটা নিলাম। হ্যাঁ, এখন আমরা এই যে পিছনের যে সাদা অংশ দেখতেছেন, এখানে আমরা এই কালারটা দিয়ে দেবো। দেখেন এক ক্লিকে, দেখেন এই পিছনের সাদা অংশের সাথে আমাদের এই টোটাল এই ড্রেসের যে টি শার্টটা আছে সেটাও কিন্তু কালার হয়েছে। কেন? কারণ পিছনের সাদা এবং এই ড্রেসের যে সাদা অংশ দুটা ম্যাচ করে গেছে। এখন এতে উপায়টা কি? উপায়টা হলো শুধু আমরা পিছনের কালার চেঞ্জ করবো। তাহলে আমরা এডিট থেকে স্টেপ ব্যাক করে যাই। এখানে দেখেন আমাদের টলারেন্স আছে। টলারেন্স আমরা বলছিলাম যে টলারেন্স হলো যেখানে আমরা কালারটা দিব, টলারেন্স যত বেশি থাকবে ওই কালারটা তত বেশি করে সিলেক্ট হবে। যেমন 32 আছে, এখানে কমিয়ে দিই, যেমন এখান থেকে 10 দিলাম, 10 দিয়ে এখানে ক্লিক করলাম। দেখেন আমাদের এখানে প্রায় কিছু কিছু জায়গায় প্রায় হয় নাই। ঠিক আছে, এখানে আরো কমাই দিতে হবে। যেমন এখানে 10-এর জায়গায় আমরা 5 দিতে পারি, 5। দেখেন ক্লিক করলাম, দেখেন আমাদের কিন্তু এখানে টি শার্টটা হয় নাই। ঠিক আছে, আমাদের শুধু পিছনের ব্যাকগ্রাউন্ডটা হয়েছে, এখানে সাদা সাদা রয়ে গেছে। এখানে যেখানে যেখানে সাদা সাদা রয়েছে এখানে আমরা নতুন করে আবার ক্লিক করলেই এখানে চলে যাবে। ঠিক আছে, অথবা যদি আপনার এরকম মনে হয় যে না, এখানে আপনার প্রায় পিছনের কালারটা এবং আপনার টি শার্টের কালারটা প্রায় এক, ঠিক আছে, এক্ষেত্রে আপনি যে কাজটা করতে পারেন সেটা হলো যে আপনার শুধু পিছনের ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নিতে পারেন। ঠিক আছে, এতে করে কি হবে, আপনার কালারটা দিতে সুবিধা হবে। ঠিক আছে, আপনি পিছনের কালারটা যদি সিলেক্ট করে নেন, আপনি ইজিলি পিছনের, যেমন আমরা এখান থেকে যে কোনোভাবে পিছনের কালারটা সিলেক্ট করতে পারি। আমরা যেমন ম্যাজিক ওয়ানটা আছে, এখানে একটা ক্লিক করলাম, যদিও পুরোটাই সিলেক্ট হয়ে গেছে, আমরা অন্য একটা সিলেকশন টুলের মাধ্যমে এটাকে আমরা সিলেক্ট করতে পারি। যেমন এখান থেকে আমরা ম্যাগনেটিক লেসো টুলের মাধ্যমে পিছনের কালারটা সিলেক্ট করি। আমরা পিছনের কালারটা সিলেক্ট করে শুধু পিছনেই দেবো। তাহলে আমাদের কি হবে, আমাদের শুধু যতটুকু সিলেক্ট থাকবে ততটুকুই হবে, আমাদের সিলেক্টের বাহিরে হবে না। এইভাবে আমরা যদি এরকম হয় যে আমাদের পিছনের ব্যাকগ্রাউন্ডের কালার এবং আমাদের পিকচারের কালার একই রকম কালার, সেক্ষেত্রে আমরা এই কাজগুলো করতে পারি। ঠিক আছে, তাহলে আমরা পিছনের ব্যাকগ্রাউন্ডটা আমরা সিলেক্ট করে নিই এখান থেকে, এই বাস। এখন আমরা যদি সিলেক্ট করার পরে যদি আমরা এখান থেকে পেইন্ট বাকেটের মাধ্যমে কালারটা ক্লিক করে দিই, দেখেন আমাদের শুধু পিছনের কালারটাই চলে আসছে। আমাদের এখানে আবার রয়ে গেল কেন? আচ্ছা, রয়ে যাওয়ার কারণ হলো এখানে আমাদের টলারেন্সটা কম আছে, টলারেন্সটা বাড়িয়ে দিয়ে 50 দিয়ে দিলাম। এখন একটা যদি ক্লিক করি, দেখেন পুরোটা আমাদের এক ক্লিকে পুরো রংটা ঢেলে গেছে। ঠিক আছে, এইভাবে আমরা যে কোনো একটা ছবির উপরে আমরা কালার বসাতে পারি। ঠিক আছে, আমরা যদি এখানে আমরা অন্য একটা ছবি যদি আমরা আবার ওপেন করি, আচ্ছা আমরা এখান থেকে অন্য একটা ছবি ওপেন করি। এখান থেকে একটা ছবি কোনটা নেওয়া যায়, এখান থেকে আচ্ছা আমরা ব্যাক পিছনে যাই, এখান থেকে একটা ছবি নেই, যেমন আমরা এই ছবিটা নিলাম।
আচ্ছা, এটাকে আমরা করতে গেলে আমাদের পিছনের কালারটাকে আমরা ডিলিট করে নিই। পিছনের কালারটা ডিলিট করার পরে তারপরে আমরা নতুন একটা লেয়ার নিই। এখান থেকে নতুন লেয়ার নেওয়ার পরে সেক্ষেত্রে তারপর আমরা এখান থেকে যে কোনো একটা কালার দিয়ে এখান থেকে আমাদের প্রয়োজন মতো যে কোনো একটা কালার চুজ করে তারপর আমরা এখান থেকে পেইন্ট বাকেটের মাধ্যমে কালারটা দিতে পারি। ঠিক আছে, লেয়ারটা একটু নিচে নামিয়ে নিয়ে এসে দেখেন আমাদের হয়ে গেল। তো এটার মাধ্যমে করতে পারি। টলারেন্স আমরা আগেই বলেছি, টলারেন্সের কাজটা কি, এটাকে আমরা স্টেপ ব্যাকওয়ার্ডের মাধ্যমে আমরা এটাকে ফিরিয়ে নিলাম, এই লেয়ারটা নিচে নামিয়ে নিয়ে আসলাম। আমরা মোড কিন্তু আগেই বলছি বিভিন্ন ধরনের মোড হয়। কালার অপাসিটি মানে যতটুকু অপাসিটি হলো যতটুকু কম দিবেন তত কালারটা হালকা করে আসবে। ঠিক আছে। আচ্ছা, এখানে পেইন্ট বাকেটে আপনি দুইভাবে কাজ করতে পারেন। দুইভাবে বলতে একটা হলো ফোরগ্রাউন্ড কালার আর একটা হচ্ছে প্যাটার্ন। ফোরগ্রাউন্ডটা কি? ফোরগ্রাউন্ডটা হলে যেই কালারটাকে ফোরগ্রাউন্ড কালার কালার বলা হয়, আর পিছনের কালারটাকে ব্যাকগ্রাউন্ড কালার বলা হয়। অর্থাৎ এখান থেকে কালার নির্বাচন করতে পারবেন আপনি। আর এটা হলো প্যাটার্ন। প্যাটার্ন হলো যে এখানে কিছু নির্দিষ্ট প্যাটার্ন আছে। যেমন প্রথমটা ক্লিক করলাম, এই খালি জায়গার উপরে ক্লিক করলাম, দেখেন আমাদের এখানে যে প্যাটার্নটা আছে এই প্যাটার্নটা এটার উপরে বসে গেল পুরোটা। হ্যাঁ, আমরা যদি চাই এখান থেকে প্যাটার্ন চেঞ্জ করবো তাহলে এখান থেকে বিভিন্ন টাইপের প্যাটার্ন আছে। যেমন আমরা এই 3 নাম্বারটা দিই, দেখেন প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে। আমরা চাইলে এখান থেকে প্যাটার্ন আর অন্যগুলো নিতে পারি। কোথায়? যেখানে এই অপশনে ক্লিক করলাম, এখান থেকে আমাদের আর্টিস্ট সারফেসেস এখানে ক্লিক করলাম, ওকে দিলাম, দেখেন আমাদের প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে। অর্থাৎ এখান থেকে যে কোনো একটা প্যাটার্ন নিয়েও আমরা পিছনে কালারটা করতে পারি। ঠিক আছে, আমরা যদি চাই এখান থেকে আরও প্যাটার্ন নিব তাহলে এখান থেকে অপশন, এখান থেকে আমাদের এই সবগুলোই প্যাটার্ন। অর্থাৎ এখানে প্রত্যেকটাই আলাদা আলাদা টাইপের প্যাটার্ন এখানে দেওয়া আছে। আমরা নেচার প্যাটার্ন দিয়ে দেখি এখানে কি টাইপের প্যাটার্ন আছে। দেখেন এখানে অনেকটা মনে হয় ফুল গাছের মতো। দেখেন ফুল আমরা একটু জুম করি, যদি জুম করলে আমাদের ভালো একটু বোঝা যাবে। দেখেন, অর্থাৎ এখানে ফুলের মতো প্যাটার্ন চলে আসলো। দেখেন বিভিন্ন টাইপের ফুল এরকম প্যাটার্ন চলে আসলো। অর্থাৎ আপনার প্রয়োজন মতো এখান থেকে বিভিন্ন টাইপের প্যাটার্ন এখান থেকে আপনি নিতে পারবেন, কিন্তু এখানে আপনার প্যাটার্ন কিন্তু তৈরি করতে পারবেন না। অর্থাৎ এখানে নির্দিষ্ট যে প্যাটার্নগুলো আছে সেগুলো আপনি এখানে পিছনের কালার হিসেবে ব্যবহার করতে পারবেন, এখানে তৈরি করা যায় না। অর্থাৎ এখানে সবগুলোই প্যাটার্ন আপনার। ঠিক আছে, আর পূর্বের অবস্থায় ফিরে যাওয়ার জন্য আপনাকে রিসেট প্যাটার্ন দিতে হবে। অর্থাৎ প্রথমে যে প্যাটার্নটা ছিল ওকে দিলাম, দেখেন আমাদের আগে যে প্যাটার্নগুলো ছিল সেরকম প্যাটার্ন এখান থেকে তৈরি হয়ে গেল। ঠিক আছে, তাহলে এর মাধ্যমে কি করতে পারি? পিছনে একটা নির্দিষ্ট কালার ঢেলে দিতে পারি, সেটা ফোরগ্রাউন্ড কালার হতে পারে বা যে কোনো একটা রঙের কালার হতে পারে। ঠিক আছে, সেটার মাধ্যমে আমরা সুন্দর মতো কালারটা ঢেলে দিতে পারি। ঠিক আছে, এই হলো আমাদের প্যাটার্ন এবং ফোরগ্রাউন্ডের মাধ্যমে আমরা এটা করতে পারি। আশা করি এটা ভালো মতো আপনারা বুঝতে পারছেন। আর এটা অবশ্যই বেশি বেশি প্র্যাকটিস করবেন, আর বেশি প্র্যাকটিস না করলে কিন্তু ভুলে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। ঠিক আছে, এই জন্য বেশি বেশি প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। ধন্যবাদ।